প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অবস্থা আগের মতো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন তিনি। মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, শ্রমিকদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে। বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে। সম্মানিত সুধীবৃন্দ, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পোশাক শ্রমিকের পরিবারকে অনুষ্ঠানে 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। পরে বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন দরকার। দেশের নতুন যাত্রায় পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এই কমিশনের যে রিপোর্ট আছে, এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। এ সময় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ঐক্য ধরে রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখি তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।